দারাজে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটা আজকে ভিডিওতে দেখানো হয়েছে। অনেক সময় আমরা প্রোডাক্ট কেনার জন্য দারাজ থেকে বিকাশে বিভিন্ন ধরনের অফার পেয়ে থাকি, ক্যাশব্যাক পেয়ে থাকি এবং সে কারণে আমাদের দারাজে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু মাঝে মধ্যে অ্যাড করতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকে ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কোনো রকম বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে না। তো দারাজে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা করতে হবে, দারাজ অ্যাপসটি লগ ইন করতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে এবং এখান থেকে আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে যে কোনো একটা প্রোডাক্টের উপর আপনাকে টাচ করতে হবে ফার্স্টে। তো ধরুন আমি যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে টাচ করে দিলাম, আপনারা এইভাবে যে কোনো একটা প্রোডাক্টে টাচ করবেন। তারপর নিচের দিকে এখানে যদি খেয়াল করেন বাই নাও একটা অপশন আছে, এই বাই নাও অপশনের উপর আপনাকে টাচ করতে হবে। তো বাই নাও অপশনের উপর টাচ করার পর নতুন আরেকটা পেজে নিয়ে যাবে এবং এখানে আপনার অ্যাড্রেস এবং অন্যান্য সব কিছুই কিন্তু এখানে দেওয়া থাকবে, মোবাইল নাম্বার সহ যাবতীয় সব কিছু এখানে দেওয়া থাকবে। তো এখান থেকে আপনাকে প্লেস অর্ডার, এই যে অপশনটা আছে প্লেস অর্ডার অপশনের উপর আপনাকে টাচ করে দিতে হবে এবং এখান থেকে টাচ করার পরে আপনাকে কিন্তু পরবর্তী একটা পেজে নিয়ে যাবে এবং এখানে আপনি কিসে টাকা পরিশোধ করবেন সেটা কিন্তু আপনাকে শো করবে। আপনাকে এখান থেকে অ্যাড করে দিতে হবে আপনি আসলে কোন মাধ্যমে টাকা পরিশোধ করতে চাচ্ছেন। আপনি যদি চান আপনি কিন্তু এখান থেকে কার্ড অথবা বিকাশ, রকেট এবং ক্যাশ অন ডেলিভারি, এই তিনটা সিস্টেম কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে রকেটের মাধ্যমে আপনি পরিশোধ করতে পারবেন অথবা বিকাশ কার্ড যে কোনোটা দিয়ে করতে পারবেন। তবে আজকের ভিডিও হচ্ছে কিভাবে আপনি বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করবেন বা বিকাশের অ্যাকাউন্ট কিভাবে আপনি এখানে অ্যাড করবেন। তো এর জন্য আপনি প্রথমে এখানে এই যে সেভ বিকাশ অ্যাকাউন্ট যে অপশনটা আছে, এই সেভ বিকাশ অ্যাকাউন্ট এই অপশনের উপর আপনি টাচ করে দিবেন এবং এই অপশনের উপর টাচ করার পর আপনাকে নতুন আরেকটা পেজে নিয়ে যাবে, এরকম একটা পেজ। এবং এখান থেকে একটু নিচের দিকে যদি খেয়াল করেন দেখতে পাবেন পে নাও একটা অপশন দেখাচ্ছে এখানে, এই পে নাও অপশনের উপর আপনি টাচ করে দিবেন। তো পে নাও অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে আরও আরেকটা পেজে কিন্তু এখান থেকে নিয়ে যাবে এবং এই পেজেই মূলত আমাদের বিকাশ যে নাম্বারটা সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো এখান থেকে বিকাশ নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আমরা পরবর্তী অপশনে ক্লিক করে দিব। এখান থেকে বিকাশ নাম্বার বসিয়ে দেওয়ার পরে কনফার্ম নামের যে অপশনটি এখানে আছে খেয়াল করলে দেখতে পাবেন এই কনফার্ম অপশনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। তো কনফার্ম অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বিকাশ নাম্বারে একটা কোড পাঠানো হবে এবং সেই কোডটা এই বক্সে কিন্তু বসিয়ে দিতে হবে। তো এই অপশনের পরে আপনি আপনার বিকাশ নাম্বারের যে ফোনটাতে আছে ওই ফোনে চেক করবেন SMS, আপনি একটা কোড পাবেন সেখানে, আর সেই কোডটা এই বক্সে আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনাকে আবারও কনফার্ম করতে হবে। তো আমাদের যে কোডটি দেওয়া হয়েছে সেই কোডটি আমরা এখন এখানে বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দেওয়ার পর এখান থেকে কনফার্মের উপর ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে কিন্তু মোটামুটি বিকাশ অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। এখানে একটা অপশন শো করতে পারে, যদিও এই অপশনটা ক্লোজ করে দিবেন, আসলে এখানে একটা অপশন দেখাবে এবং এই অপশনটা ক্লোজ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টটা এই দারাজ অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লিঙ্কিং স্ট্যাটাস আননোন, এটা আপনি জাস্ট ওকে করে দিবেন এবং এখান থেকে দেখেন আমাদের নাম্বারটা কিন্তু শো করছে। আপনি যদি খেয়াল করেন এখানে আমাদের বিকাশ নাম্বারটা শো করছে, সেটা দেখা যাচ্ছে এখানে। এবং আপনি এখন যদি এই প্রোডাক্টটা অর্ডার করতে চান তাহলে কিন্তু এই নাম্বারের উপর ক্লিক করে আপনি পে নাও অপশনে দেওয়ার পরে আপনার বিকাশের যে পিন নাম্বার আছে ওই পিন নাম্বার দিয়ে আপনি টাকা পরিশোধ করে ফেলতে পারবেন খুব সহজে এবং এইভাবে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন বিকাশের মাধ্যমে। এখন কথা হচ্ছে অনেকের কিন্তু এই যে অপশনটি ফলো করার পরে এখানে বিকাশ নাম্বারটা অ্যাড হয় না, সর্বশেষ স্টেপে এসে বিকাশ নাম্বারটা অ্যাড হয় না, এখানে বিভিন্ন ধরনের নোটিফিকেশন বা অন্যান্য কোনো তথ্য দেখায়। তো তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তাদের বিকাশ নাম্বারটা অন্য কোনো দারাজ অ্যাকাউন্টে অ্যাড করা থাকে, যার কারণে এটা অ্যাড হতে সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার আগে যে বিকাশ অ্যাকাউন্টটি আপনার আগের যে দারাজ অ্যাকাউন্টে অ্যাড করা আছে প্রথমে ওখান থেকে যে আপনি ডিলিট করে আসবেন এবং ওইটা ডিলিট করে আসার পরে আপনি যদি এই দারাজ অ্যাকাউন্টে ওই নাম্বারটা অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে আর ওই সমস্যাটা, ওই ইরোরটা দেখাবে না। তো আপনি যদি আপনার আগের কোনো দারাজ অ্যাকাউন্টে এই বিকাশ নাম্বারটা অ্যাড করে রেখে থাকেন তাহলে সেখান থেকে প্রথমে ডিলিট করে আসার জন্য আপনাকে যেটা করতে হবে,
আপনি দারাজ অ্যাপসে যাওয়ার পরে নিচে এখানে অ্যাকাউন্ট নামের একটা অপশন পাবেন। এই অ্যাকাউন্ট অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন প্রথমে, এবং অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করে সামান্য নিচে আসবেন। তারপর এখানে আরেকটা অপশন আপনি দেখতে পাবেন, যেটা হচ্ছে পেমেন্ট অপশন। এই যে পেমেন্ট অপশনটা এখানে দেখাচ্ছে, এই পেমেন্ট অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি পেমেন্ট অপশনে ক্লিক করেছি। এখন এইটা কিন্তু আপনাকে করতে হবে আগের যে দারাজ অ্যাকাউন্টে বিকাশ নাম্বারটা অ্যাড করা ছিল ওইটাতে আগে ডিলিট করে আসলে আপনি নতুন একটা দারাজ অ্যাকাউন্টে বিকাশ নাম্বারটা অ্যাড করতে পারবেন। তো পুরানো দারাজ অ্যাকাউন্টটাতে আপনি এই বিকাশ নাম্বারটা যখন ডিলিট করতে যাবেন এরকম একটা নাম্বার শো করবে এখান থেকে। এখন এর ডান দিকে এখানে যদি খেয়াল করেন দেখতে পাবেন একটা ডিলেটের আইকন দেওয়া আছে। এখান থেকে আপনাকে এই ডিলেটের আইকনের উপর ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে ডিলেটের আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে আবারও ডিলেট নামের একটা অপশন দিয়েছে, এই ডিলেট অপশনের উপর আবারও ক্লিক করে দিতে হবে। এবং এখান থেকে ডিলিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পুরানো দারাজ অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ নাম্বারটি ডিলিট হয়ে যাবে। এবং এখন যদি আপনি নতুন দারাজ অ্যাকাউন্টে ওই নাম্বারটা অ্যাড করতে যান তাহলে সেক্ষেত্রে আর ওই যে ইরোর সমস্যাটা দেখাচ্ছিল, অ্যাড হচ্ছিল না দারাজের অ্যাকাউন্টে বিকাশের নাম্বার, ওই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের দারাজ অ্যাকাউন্টে বিকাশ নাম্বার অ্যাড করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কিন্তু দারাজ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।